আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এখানে একটি বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 7/4/2025 খ্রিস্টাব্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। সর্বমোট এখানে পদ আছে 162টি। তো চলুন দেখি বিস্তারিত তারা কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শারীরিক যোগ্যতা তারা চাচ্ছে। তো এখানে পদের নাম আছে মাস্টার ড্রাইভার মেরিন, বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে শুরু, 15তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। ইঞ্জিন ড্রাইভার মেরিন, এখানে ৯,৭০০ টাকা থেকে শুরু, একটি পদ আছে। কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্পিড বোট ড্রাইভার, এখানে 15তম গ্রেড, ৯,৭০০ টাকা থেকে শুরু, একটি পদ আছে। এখানেও কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সার্টিফিকেটধারী হতে হবে। ড্রাইভার, এখানেও 15তম গ্রেড, ৯,৭০০ টাকা থেকে শুরু, 29টি পদ আছে। এখানে কমপক্ষে 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবে এখানে শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি এবং ওজন হতে হবে 110 পাউন্ড। মোল্ডার, এখানে ৯,৭০০ টাকা থেকে শুরু, 15তম গ্রেড, 2টি পদ আছে। কোনো স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। ওয়্যারলেস মেকানিক, এখানে 15তম গ্রেড, ৯,৭০০ টাকা থেকে শুরু, একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক, এখানে ৯,৩০০ টাকা থেকে শুরু, 7টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। নার্সিং অ্যাটেন্ডেন্ট, এখানে ৯,০০০ টাকা থেকে শুরু, 17তম গ্রেড, 2টি পদ আছে। তো এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। তো এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা এখানে 5 ফুট 3 ইঞ্চি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে ফায়ার ফাইটার একটি পদ আছে, সেটা হচ্ছে 106টি পদ এখানে নিয়োগ দিবে তারা এবং এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। এখানে 9,000 টাকা থেকে শুরু, 17তম গ্রেড। এখানেও যে শারীরিক যোগ্যতা হিসেবে পুরুষদের 5 ফুট 6 ইঞ্চি, মহিলাদের 5 ফুট 3 ইঞ্চি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা যে কোনো বিষয়ে ন্যূনতম পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন এবং ফায়ার ফাইটার হিসেবে আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে কিন্তু এইভাবেই কিন্তু আসলে নিয়োগটা হয়ে থাকে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যে ফায়ার ফাইটার যে নিয়োগ হয় সেটাই কিন্তু এই ফায়ার ফাইটার নিয়োগ, অর্থাৎ এখানে 106 জনকে তারা নিয়োগ দিচ্ছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে। ডুবুরি, এখানে 6টি পদ আছে, 9,000 টাকা থেকে শুরু। এখানে শারীরিক যোগ্যতা হিসেবে 5 ফুট 6 ইঞ্চি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওয়েল্ডার একটি পদ আছে, বেতন স্কেল 9,000 টাকা থেকে শুরু, টেকনিক্যাল ইনস্টিটিউট হতে 3 বছর মেয়াদী সার্টিফিকেটধারী কোর্স থাকতে হবে। ওয়ার্কশপ হেল্পার, এখানে 8,500 টাকা থেকে শুরু, 2টি পদ আছে। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্টিফিকেটধারী হতে হবে। অফিস সহায়ক, এখানে 2টি পদ আছে, 20তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। তো এই সর্বমোট এখানে 162টি পদ আছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে বয়স সীমা, এখানে যে বয়সের হিসাবটা সেটা এখানে বলে দিয়েছে যে এখানে ক্রমিক নিয়মগুলো আপনারা খেয়াল করেন। শুধুমাত্র এই ফায়ার ফাইটার যে পদ আছে সেটা ব্যতীত ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে 8 এবং 9 এবং 10 নম্বর যে পদ আছে সেটার ক্ষেত্রে 18 থেকে 20 বছর হতে হবে এবং বাকি সকল পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের বয়স এখন 32 বছর, তো সেই অনুপাতে
অনুপাতে কি আপনি 18 থেকে 32 বছর, বাট ফায়ার ফাইটার পদের জন্য আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 20 বছর, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 20 বছর। এই 20 বছরের উপরে হলে কিন্তু আপনি এই ফায়ার ফাইটার হিসেবে কিন্তু আবেদন করতে পারবেন না, সেই জিনিসটা কিন্তু তারা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। তো এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির যদি কোনো পরিবর্তন বা কোনো সংশোধন আসে, সেটা fireservice.gov.bd ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু এই যে fireservice.gov.bd এখানে কিন্তু আপনাকে যেতে হবে এবং এখানে টেলিটক যে প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনার টাকা পরিশোধ করতে হবে। এবং এই টেলিটকের একটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে fscd.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন শুরু করতে হবে। তো অনলাইনে আবেদন শুরুর তারিখ এখানে 10/4/2025 সকাল 11টা থেকে এবং শেষ তারিখ হচ্ছে 8/5/2025 বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের ভিতরে কিন্তু আপনার এই ওয়েবসাইটে যেয়ে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে। এবং পরীক্ষার ফি বাবদ এখানে 100 টাকা আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রদান করতে হবে এবং 12 টাকা এখানে সার্ভিস চার্জ। এবং আর কিছু পদ আছে, যেমন ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট, ডুবরি, ওয়েল্ডার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক, এই সকল পদের জন্য মাত্র 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ আছে 6 টাকা। সর্বমোট এখানে এই 56 টাকা কিন্তু খরচ হবে। এবং 112 টাকা যেটা আছে অন্যান্য পদের জন্য 100 টাকা, সে 12 টাকা সার্ভিস চার্জ। তো এই টাকাটা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং সম্পূর্ণ SMS এর মাধ্যমে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষার ফি বাবদ টাকাটা কিন্তু সর্বনিম্ন 100 টাকা এবং 50 টাকা করা হয়, সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে। এবং সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে এবং 18 থেকে 32 বছর সর্বোচ্চ বয়স, ফায়ার ফাইটারদের ক্ষেত্রে 18 থেকে 20 বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন। তো এই ছিল বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এই দপ্তরটি। এবং এখানে একটি সম্পূর্ণ সরকারি চাকরি। আপনি যদি ফায়ার ফাইটার হিসেবে যোগদান করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।